হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা এখন যে ভিডিওটা দেখছো সেটা হলো নীল পুজোর আগের দিন রাত্রিবেলার ভিডিও। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বলতে পারো, এই ভিডিওটা লাস্ট অব্দি দেখার, কারণ লাস্টে যা হয়েছিল, আমি একটা বড় ইউটিউবার দাদার সাথে দেখা হয়েছিল, তো সেটার জন্য প্লিজ লাস্ট অব্দি দেখো তোমরা এই ভিডিওটা। তো রাত্রিবেলায় হলো পিসিরা আসবে, তার জন্য এমনি রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর আমাদের বাড়ির সামনে একটা কাকু আছে, এই কাকুর দোকানে গিয়ে বসেছিলাম। তো কাকুর বাড়িতে বসে বসে গল্প করছিলাম, তখনই আমার একটা বিয়ের কার্ড চোখে পড়লো। তো ওই বিয়ের কার্ডে আমার নাম লেখা ছিল, মানে আমার বিয়ের কার্ড না, মানে ওনার কোনো আত্মীয় আছে, কাকুর আত্মীয়র বিয়েতে নিমন্ত্রণ করেছে, তো তার নাম অনন্যা ছিল। তো দেখো অনন্যার নাম লেখা রয়েছে, আর বিয়ের কার্ডটা দেখো কত সুন্দর, তাই আমি রেকর্ড করে নিয়েছি ভিডিও। তো এই দেখো নীল পুজোর সকালবেলা আমি ভোর ভোর স্নান করে রেডি হয়ে গেছি, কিন্তু বাড়ির কেউই রেডি হয়নি, আমি প্রথমে স্নান করেছিলাম বাড়িতে। আর আমি নীল পুজোর আগের দিন এই ওয়াটার বটলটা কিনেছিলাম। তারপরে রেডি হয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে। আর বাড়ি থেকে বেরোনোর সময় আমি একটাও ভালো করে ছবি তুলতে পারিনি, মানে ছবি তুলছি, ছবিতে লাল নাহলে নীল, আমার মুখটা ভালো উঠছিল না ছবিতে। তো লাস্টে যে এত বড় একটা ইউটিউবারের সাথে আমার দেখা হবে আমি ভাবতেই পারিনি। আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, একটাও টোটো পাচ্ছিলাম না। তো নীল পুজোতে আমরা চলে এসেছি, মানে মেলা হচ্ছিল ওখানটায়। তো আমি এখানটায় না স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। আর এখানটায় হলো দেল ঠাকুর ছিল, তো এখানটা থেকে সবাইকে সিঁদুর কপালে লাগানো হচ্ছিল, আমিও লাগিয়েছিলাম। আর এই মেলাতে না কাঠের জিনিস খুব কম দামে পাওয়া যায়, আর এমনি খেলনা, রান্নাবাটি, মাটির জিনিস খুবই পাওয়া যায়, কিন্তু মাটির জিনিসটা আমি বেশি একটা কিনিনি এইবার। আর আমার মাটির জিনিস খুবই ভালো লাগে। আর পুজো দিতে গিয়ে ওখানে এত লাইন ছিল যে আমি কি বলবো, আমি তো হারিয়ে গিয়েছিলাম। তো আমি দেখছি আমি বাবা মাকে খুঁজে পাইনি, তো লাস্টে দেখি পিসিরা দাঁড়িয়ে রয়েছে, ওইখানটায় চলে গিয়েছিলাম। এখানটায় তিলক এমনভাবে লাগিয়েছে আমার নাকের পাশে লেগে গেছে। আর আজকে আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো সবাই। তো এখান থেকে একটা মালা কিনেছিলাম, তোমরা ভিডিওর লাস্টে দেখতে পারবে। আর এই দেখো মেলা থেকে না আমি বেশি কিছু কিনে, তোমাদের ভিডিওর লাস্টে আমি সব কিছু দেখাবো। আর আজকের দিনটা না আমার প্রতিবারই ভালো যায়, মানে নীল পুজোর দিন। আর এখানটা দেখো কত কত মাটির জিনিস, এইবার একটু কম মাটির জিনিস বসেছে, তাও দেখো কত, আমার তো মনে হচ্ছে সবগুলো নিয়ে নিই। আর দেখো পুজোর কত বড় লাইন। আর এইখানটায় যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাকে না পুজো দিতে হয়, আমি জানি না। আর এই জায়গাটার ভিউটা দেখো তোমরা খালি, এত সুন্দর লাগছে এই জায়গাটা। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করো তোমরা। ভিডিওতে এখন আর কমেন্টই করো না, আর ভিউজ আমার আসছেই না ভিডিওতে। এই লস্যির দোকান থেকে একটু লস্যি খেয়েছিলাম আমরা। আর এই মাটির জিনিসের দোকান থেকে এই ভান্ডারগুলো কিনেছিলাম। আমি রান্নাবাটির জিনিসগুলো কিনতে খুব ভালোবাসি, কিন্তু বাবা এইবার এইগুলো কিনে দিয়েছে। বাড়ি এসে কচুরি, জিলিপি আর তরকারি দিয়ে খেয়েছিলাম। তো আমি আম কিনেছিলাম, কমলালেবু কিনেছিলাম, আর এই শসাটা কিনেছিলাম, আর এই আপেলটা কিনেছিলাম, আর এই তালটা কিনেছিলাম। তাল আর কমলালেবু হলো ভান্ডার। আর এই দেখো এই হোম ডেকোরের জন্য এই জিনিসটা কিনেছিলাম, এটার নাম কি আমি জানি না, তো তোমরা জানলে কমেন্ট করো, আমার তো খুবই ভালো লেগেছে এটা। আর এই ভান্ডারটা তার আগের বছর কিনেছিলাম, মাঝে এই 1 বছর এটাকে ভাঙবো ভেবেছিলাম নীল পুজোর দিন। আমার কাকা মারা গিয়েছিল বলে 1 বছর পুজো হয়নি, তো এই ভান্ডারটা ভেবেছিলাম এবার ভাঙবো, কিন্তু ঠাম্মা বললো কালী পুজোয় ভাঙিস। আর এইটা আমার পিসি কিনেছিল, আর এইটাও আমার পিসি কিনেছিল, এটার নাম কি জানি না আমি। ওই দোকানটা থেকে এই মালাটা কিনেছিলাম, আমি না বেশি দিনটা পরতে পারিনি, বাবাকেই দিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের বাড়িতে শিব পুজো হয়েছিল, মানে ওই মাটির শিব ঠাকুর কিনে এনেছিল নীলপুর যেখানে পুজো হয় সেখান থেকে, তো বাড়িতে পুজো হয়েছিল। পরে সন্ধ্যেবেলা হলো নববর্ষ শপিং করতে বেরিয়েছিলাম, তখনই যে এরকম একটা জিনিস ঘটবে আমার সাথে আমি ভাবতে পারিনি। তো চলো কি হয়েছে বলছি। তো এই গাড়িতে যাকে দেখতে পাচ্ছ সে হলো বোন তন্ময়, প্রীতি মণ্ডলের ভাই, আমি জানি না অতটা। তো রাস্তায় ফল কিনছিল, তো তখনই দেখা হলো, আমি তো ভাবতেই পারিনি যে দেখা হবে কোনোদিন। আর দাদা তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও। আর আমি এরকমভাবে ভিডিও করে নিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে, সরি। তো কি হয়েছিল সে পুরো ঘটনাটা বলছি। আমি না এক জায়গায় দাঁড়িয়েছিলাম ফলের দোকানের সামনে, বাবা ওষুধ আনতে গিয়েছিল, আমি আর মা দাঁড়িয়েছিলাম। তো এদিকে তাকিয়ে দেখি আমি এই দাদাটাকে চেনা চেনা লাগছে, আমি দেখি বোন তন্ময় দাঁড়িয়ে রয়েছে। আমি মাকে বলছি মা আমি ছবি তুলবো, মা বলছে হ্যাঁ তোল। আমি গিয়ে বললাম দাদা দিয়ে ছবি তুললাম। আমি দাদার সাথে কোনো কথাই বলিনি,
তো তারপরে আমার বাড়ি এসে কদিন পর আমার মা বলছে আমি তখন তোকে ছবি তুলতে বারণ করেছিলাম। আমি অবাক হয়ে গেছি যে কী, আমার মা ছবি তুলতে বারণ করেছে আর আমি ছবি তুলেছি। তাও আমার খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে যে আমি ছবি তুলেছি। আর এই গেঞ্জিটা কিনেছিলাম আমি, আর এই গেঞ্জিটা কিনেছি, এই গেঞ্জিটা আমার খুবই ফেভারিট, আমার খুবই ভালো লেগেছে। দেখো কালারটা ফেভারিট কালার আমার। আর এই জামাটা আমার বাবা পছন্দ করেছে। এই জামাটা পরে আমি একটা খুব স্পেশাল জায়গায় গিয়েছিলাম, সেটা তোমরা 2-3 দিন পর ব্লগটা দেখতে পারবে। আর আমি বাড়ি এসে মানে আমি অবাক হয়ে গিয়েছি। আমি স্টোরি দিয়েছি, পোস্ট করেছি, খালি রিলসটা বানানোই বাকি ছিল। কেমন লাগলো ভিডিওটা? বাই।